এসএসসি পরীক্ষায় পাশ করেছে খুলনার দগ্ধ সেই শিক্ষার্থী। সাদিয়ার মনোবলের কাছে হার মেনেছে শরীরের যন্ত্রণা। তবে পরীক্ষার পর থেকে আবারও হাসপাতালে ভর্তি মেয়েটি। স্বপ্ন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে পড়াশোনা চালিয়ে যাওয়ার। সেই স্বপ্নই এখন বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। দগ্ধ শরীর, বেঁকে যাওয়া হাতের আঙুল, অসহ্য যন্ত্রণা নিয়েই এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন সাদিয়া। লেলিহান শিখায় শরীর পুড়লেও পোড়াতে পারেনি স্বপ্ন আর প্রবল ইচ্ছাশক্তি। গত বছরের ডিসেম্বরে পানি গরম করতে গিয়ে দগ্ধ হন সাদিয়া সুলতানার সাথী। 2 হাত, পা সহ শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। হাতের আঙুলগুলো অনেকটাই অসাড়। 2 মাসের বেশি চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন অবশেষে। মাসখানেক প্রস্তুতিতে মাধ্যমিক পরীক্ষায় অংশ নেন অদম্য এই কিশোরী। পরীক্ষা শেষে আবারও শুরু হয় চিকিৎসা। হাসপাতালের বেডে শুয়েই শুনেছেন পাশের খবর। হাসপাতালে বিছানায় থেকে আমি এসএসসির ফলাফল পেয়েছি, আমি অনেক খুশি। যমুনা টিভি আমাদের পাশে ছিল, সবসময় আরও অনেক লোকই পাশে ছিল, তারা সহযোগিতা করতে পারিছে বলে আমি এত দূর পৌঁছে গেছি। সুস্থ হয়ে কলেজে ভর্তি হতে চাই এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাই, ভালোভাবে পড়ালেখা করে মানুষের পাশে দাঁড়াতে চাই। মেয়ের খুশিতে সন্তুষ্ট বাবা মা। এখন শুধু চিন্তা, কবে সুস্থ হবে মেয়ে, কতদিন থাকতে হবে হাসপাতালে। মেয়ে যে পাশ করেছে এর জন্যই খুব গর্বিত আমরা এবং এর জন্য খুব খুশি। গার ভিতরে কামড়ায়, আবারও গা টিপে দিতে হয়, তারপরে গা চুলকায়, না দিলে ঝাড়াঝুড়ি মারে, ওর ঘুম হয় না, ব্যথা, সারা রাত বেশি গা টিপা লাগে, চুলকানি লাগে, মানে ঝাড়াঝুড়ি মারে, ওর পিছনে বসেই থাকতে হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি সাদিয়া। চিকিৎসক জানান, হাতের আঙুল ঠিক করতে কয়েক দফা অস্ত্রোপচার করতে হবে। ওর মাল্টিপল অপারেশন লাগবে, 2-3 স্টেজে অপারেশন করতে হবে। এখন এই মুহূর্তে ওর যে অপারেশনটা আমাদের প্ল্যান আছে, 2 হাতের লিটিল ফিঙ্গার, এটা কন্ট্রাকচার হয়ে গেছে, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি পোস্ট বার্ন স্কার কন্ট্রাকচার। সব মিলে রোগীটা সময় সাপেক্ষ এবং এটা দীর্ঘস্থায়ী এবং অনেক দিন ধরে চিকিৎসা করতে হবে। এই লড়াইয়ে শুরু থেকেই হতদরিদ্র পরিবারটির পাশে দাঁড়িয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যমুনা টিভি পাশে দাঁড়িয়েছে, তারা চেষ্টা করেছে। তো ওর যে ফান্ড, এতদিন যে ফান্ড আমাদের কাছে ছিল এই যাবৎ চিকিৎসায় বা ওষুধে, ওর টাকা মোটামুটি শেষের দিকে। কিছু টাকা আছে আমাদের, ওর জন্য ফার্দার অপারেশন হলে আরও আমাদের সহযোগিতা দরকার। দুর্ঘটনার পর সাদিয়ার সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। মেলে 2 লাখ টাকার অনুদান। তবে মেয়ের পরবর্তী চিকিৎসা চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই ভ্যান চালক বাবার। সাবরিনা লিজা, যমুনা নিউজ।